এই হলো দিদির বৃদ্ধির লুক। বিয়ের প্রায় 1 মাস পেরিয়ে গেছে। তো যারা আমার ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে সরি, কারণ দেখতে দেখতে 1টা মাস পেরিয়ে গেছে, আমি এখনও ভিডিওটা আপলোড করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার কাছে ফুটেজগুলো ছিল, কিন্তু মানে ভয়েসটার জন্য ছাড়া হয়নি আর কি। তো যাই হোক, এই হলো দিদির হেয়ার স্টাইল চলছে এখানে। দারুণ সাজিয়েছিল, অসাধারণ সাজিয়েছিল। আরেকটা ব্যাপার হচ্ছে কি বলুন তো, গায়ে হলুদের সময় না নতুন করে সাজানো হয়নি। এই বৃদ্ধির সাজটাই ছিল, শুধু শাড়িটা বদলে দেওয়া হয়েছিল, সেটা আমরাই বদলে দিয়েছিলাম। কিন্তু এই মেকআপটার সাথে বৃদ্ধির লুকটাও যেমন যাচ্ছে, আর গায়ে হলুদের লুকটাও ঠিক তেমনই গেছে, খুব সুন্দর। আর এই যে দেখছেন না, দিদি সাজিয়েছিল, দারুণ সাজিয়েছে। মানে দিদির বিয়ের পুরো প্যাকেজিংটা এই দিদি সাজিয়েছিল। বিয়ের সময়, তারপর গায়ে হলুদের তো নতুন করে সাজ হয়নি, বৃদ্ধির লুকটাই ছিল। আবার বউ ভাতেও সাজিয়েছিল। আপনারা হয়তো ভিডিওগুলো আবার দেখেছেন, কি দারুণ সাজিয়েছে তাই না? অসাধারণ লাগছে। এই হেয়ার স্টাইলটাও দারুণ করেছিল, একটা বড় খোপা করেছিল। তো ওই ফুটেজটা মেবি নেই আমার কাছে। ফাইনাল যে ভিডিওটা আছে লাস্ট পর্যন্ত কিন্তু প্রত্যেকে দেখবে। তো এই হলো লুকটা, কেমন লাগছে প্রত্যেকে জানিয়ে। তো চলো, এরপর আরও অনেকগুলো ফুটেজ আমি নিয়েছিলাম, কিন্তু অতটা সুন্দর লাগছিল না দেখে, তাই ক্যামেরাম্যান যে ফুটেজটা দিয়েছে সেটা আমি অ্যাড করে দিয়েছি। এই হলো ফাইনাল লুকটা। তারপর আলতা পরানো যে রিচুয়ালটা ছিল, এই হলো এটা। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও। আজকের মতো টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের বাড়িতে যেমন একটা রিচুয়াল থাকে, শাঁখা পলাটা বিয়ের আগের দিনই পরিয়ে দেওয়া, কিন্তু ওদের এটা ছিল না। ওদের সিঁদুরদানের আগে শাঁখা পলা পরানো হয়েছে। জিনিসটা অদ্ভুত তাই না? তো চলো, আজকের মতো টাটা।